৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে মহাসমাবেশ কর্মসূচি শেষ করেছে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে লং মার্চ কিংবা বাংলা ব্লকেডের মতো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোববার দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে প্রায় ১.৫ ঘন্টা তারা অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের সাথে যোগ দেয় পলিটেকনিকের সাবেক শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। সরকার তাদের দাবি মেনে না নেওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নামতে হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান শিক্ষার্থীরা। বলেন, যতদিন দাবি মেনে না নেওয়া হয় ততদিন ক্লাস পরীক্ষা থেকে বিরত থাকবেন তারা। ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছি। ৪৮ ঘন্টার মধ্যে আমরা দৃশ্যমান পদক্ষেপ চাই। তা না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব। মৌখিক বা আমরা কোনো লিখিত কোনো আশ্বাস পাই নাই। দেখেন, আমরা হচ্ছে স্টুডেন্ট, আমরা বিগত ৮ মাস যাবত আন্দোলন করতেছি, আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা চাই যে আমাদের প্রতিষ্ঠানে ফিরে যাইতে। আমরা কারিগরি মন্ত্রণালয় চাই, কারিগরি কোনো বোর্ড থাকবে না, একটা মন্ত্রণালয় বানানো হোক।